সবাই পুরুষ হলেও সবাই বাবা হতে পারে না। নৃশংস নির্মম নির্দয় ঘটনা। গতকালকে রাত যখন 1টা বাজে তখন চোখের সামনে এই নিউজগুলো ভেসে আসছে যে যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিছে স্বামী। চিন্তা করেন এই বিষয়গুলো ভাবা যায় আজ এই বিশ্বের এই পর্যায়ে এসে আধুনিকতার ছোঁয়া পেয়েও মানুষ এতটা নৃশংস কাজ কিভাবে করতে পারে। আমরা কিছুদিন আগে দেখছিলাম 2 মাসের শিশু কান্না করার কারণে বাবা ওই শিশুকে মাথার উপর থেকে আছাড় দিয়ে হত্যা করে ফেলে। এখন আবার গতকালকে নিউজ দেখছিলাম যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে সেই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবং সেটা নিয়ে স্ত্রীর উপরে নির্যাতন অত্যাচার এবং নানানভাবে তাকে প্রতিপন্ন করা হয়েছে। স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, যখন ডাক্তারের কাছে যায় আলতা করায়, আলতায় ধরা পড়ে যমজ কন্যা সন্তান জন্ম দেবে, তখন থেকে স্বামী স্ত্রীর উপরে ছড়ায় উতরায় অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে তাকে কষ্ট দিয়ে আসছিল। এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে যায়, ওই স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। ওই স্ত্রীকে বলে ওই কন্যা সন্তান বিক্রি করে দিয়ে তারপরে তুমি তোমার কাবিনের টাকা পরিশোধ করে নিয়ে যাও। কতটা নৃশংস, কতটা নিষ্ঠুর, কতটা হায়না হলে একজন পুরুষ মানুষ এই কথা বলতে পারে। বিশ্বাস করেন, যারা বাবা হওয়ার যোগ্য না, যারা সন্তানের মর্ম বোঝে না, যারা ছেলে সন্তানের কদর বোঝে না, এরা কেন বিবাহ করে? এদের তো বিবাহ করার অধিকার নাই, কোনো রাইটস নাই। শরীয়ত এদেরকে কোনো ধরনের অনুমতি দেয় না যে তোমরা বিয়ে করো। সত্যি আপনি যৌবনের তাড়নায় বিয়ে করছেন, এখন গর্ভে সন্তান আসছে, কন্যা সন্তান হয়েছে, আপনার ভালো লাগে না, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, সন্তানকে মেরে ফেলতেছেন। এটা তো ওই যে জাহেলিয়াতের যুগকেও হার মানায়। সত্যি জাহেলিয়াতের যুগকেও হার মানায়। এত বর্বরতা, এত নিষ্ঠুরতা আজও বাংলাদেশে এই ধরনের হীনমন্য ঘটনা ঘটতেছে। কারণ একটাই, এদেশে আইন নেই, আইনের শাসন নাই, আইনের প্রয়োগ নাই। যদি আজকে আইনের কঠোরতা থাকতো তাহলে এই দেশে মানুষ এই ধরনের অপরাধ অপকর্ম করতে পারতো না। সত্যি অনেক কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। আমি আবারও বলছি, ভাই তোমাদের যাদের মানে বাবা ডাক শোনার ক্ষমতা নাই, বাবা হওয়ার যোগ্যতা নাই, পিতা হওয়ার কোনো ধরনের কোনো দিক দিয়ে তোমার সামর্থ্য নাই, তুমি বিয়ে করো না। তুমি হাতে চুড়ি পরে তারপরে তুমি তোমার মতো করে জীবিকা নির্বাহ করো, তবুও তুমি অন্য একটা নারীর জীবন নষ্ট করি।